আনন্দকর বলেছিল যে মরবে মরো ছড়িও না, হাগবে হাগো দেখিও না। আমি একটুখানি মডিফাই করে নিচ্ছি, হাগবে হাগো দেখিও না, ঠিক আছে, যত ইচ্ছা হাগো। কিন্তু ভাগ্যটা হচ্ছে কি যে ভাই আমি একজন ফিল্ম রিভিউয়ার, ঠিক আছে, ইউটিউবে রিভিউ করি না, রিয়াকশন দিই। ভাই আমাদেরকে সব হাগা দেখে আবার সেটা নিয়ে কথা বলতে হয়। চলো কথা বলা যাক কিল বিল সোসাইটি নিয়ে। হ্যালো গাইজ, আই এম ব্যাক। আমি স্টার থিয়েটার থেকে অথবা বিনোদিনী থিয়েটার থেকে একটু আগে দেখে ফেরত এলাম। সিনেমার নাম কিল বিল সোসাইটি, এবং এই রিভিউতে আমি বোঝাবো যে নামকরণের সার্থকতা কাকে বলে এবং সৃজিত মুখার্জি কিভাবে আমাদেরকে আজকে নামকরণের সার্থকতাটাকে শিখিয়েছেন। সিনেমার রিভিউতে যদি আসি তাহলে কিল বিল সোসাইটি নামক গোবরে 3টে পদ্মফুল আছে। এক হচ্ছে গিয়ে কৌশানীর পারফরমেন্স, 2 নম্বর হচ্ছে গিয়ে বিশ্বনাথ বসুর সিন, তার কমিক টাইমিং, তার ডায়ালগ এবং তার পারফরমেন্স, আর 3 নম্বর জিনিস হচ্ছে গিয়ে যে সিনেমার মধ্যে কিছু গান আর ক্লাইম্যাক্সের একটা সিন আর মাঝখানের একটা সিন, যেখানে প্রেমের সাথে শরীর আর মনের কতদূর কি সম্পর্ক রয়েছে, কিভাবে আমরা আমাদের অস্তিত্বকে প্রপারলি রিয়েলাইজ করি না, ঠিক আছে, কি করে আমরা দুঃখের কাছে নিজেদেরকে কাইন্ড অফ সমর্পণ করে ফেলি, বা কি করে আমরা একটা ট্র্যাজেডির কাছে নিজেদের পুরো অস্তিত্বটাকে কাইন্ড অফ করে দিই, ঠিক আছে, যে ওই একটার জন্যই বাকি সব কিছু শেষ। সেইটা নিয়ে কিছু বক্তব্য রেখেছে সিনেমাটা। এই 3টে জিনিস বাদ দিয়ে বাকি জিনিসটা গোবর। এই 3টে জিনিস হচ্ছে কি পদ্মফুল। আর পদ্মফুল শুনে আবার কিন্তু বিজেপি ভেবে কিন্তু খেপে যেও না। সৃজিত মুখার্জির এখন নতুন প্যাশন হচ্ছে গিয়ে তার সিনেমাতে বিজেপিকে চাটা। তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যামিও সিনে আমরা দেখতে পাচ্ছি, শতরূপ ঘোষের সাথে বিজেপির একজনের কাইন্ড অফ মারামারি হচ্ছে, ঠিক আছে, মৌখিক মারামারি। তো শতরূপ ঘোষকে ভাই সিনেমার নায়কদের মতো দেখতে, এবং একটা ডায়লগ দিয়েছেন, সেই ডায়লগটাও কাপাকাপি। বাট ফেসবুকে আমি ওনাকে এইমাত্র কমেন্টে লিখলাম যে শতরূপ বাবু কিছুদিন আগে আনন্দ প্লাসে আমাদের এই সিনেমার যে হিরো পরমব্রত চট্টোপাধ্যায়, উনি দুর্দান্ত একটা বক্তব্য রেখেছিলেন, যেটাকে তার ইন্টারভিউর হেডলাইন পর্যন্ত করা হয়েছে। কারণ রাজ্যের স্বার্থে পরমব্রত একটা দলকে চুজ করতে চায়। সেই ব্যাপারে পরমব্রতর সাথে শতরূপের আমি একটা ডিসকাশন, লাইভ ডিবেট আমি অ্যাকচুয়ালি দেখতে চাই, বিকজ দ্যাট ইজ গোয়িং টু বি ভেরি মাচ ইন্টারেস্টিং। এবার আমার ভিডিও এই মুহূর্তে যে সমস্ত গান্ডু পাবলিকরা দেখছে তাদের কোনো আইডিয়া নেই আমি কি নিয়ে বলছি, বাট যাদের মাথায় একটু বুদ্ধি আছে তারা খুব ভালো করে বুঝতে পারছে আমি কিসের ব্যাপারে বলছি। নাও এবার আমরা আসি এই সিনেমার ভালো এবং এই সিনেমার খারাপ। ওই ভালো তো বলেই দিলাম যে গোবরে পদ্মফুল কি, বাকি পুরোটাই গোবর। এখন নামকরণের সার্থকতা দেখো, কিলবিল সোসাইটি গোবরের মধ্যে কি কিলবিল করে, মরা মানুষের দেহ আর মরা জন্তুর দেহের ওপরে কি কিলবিল করে, গুয়ের ওপরে কি কিলবিল করে। আমি এই যে ভিড় ট্রেনে এলাম, জনসমুদ্র কিলবিল 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 করছে। এবার আর্ট ফর্ম, এই যে সিনেমা নামক যে আর্ট ফর্ম, সেটা যদি একটা মরা মানুষের দেহ হয়, তার মধ্যে কিলবিল কিলবিল কি করছে, এই কিলবিল সোসাইটির মতো ঢপের ফিল্ম। এবার এই সিনেমার প্রশংসা করেছে, ভূয়সী প্রশংসা করেছে খ্যাতনামা পরিচালক কৌশিক গাঙ্গুলি, ঠিক আছে। কৌশিক গাঙ্গুলি প্রশংসা করে উনি কমেন্ট বক্সে গালাগাল খাচ্ছেন। এবার আমি লোককে এটা বুঝিয়ে পাচ্ছি না, যেই লোক নিজের হাতে রিসেন্ট সময় অর্ধাঙ্গিনী আর অযোগ্যের মতো ফিল্ম বানায়, তার কাছে কিলবিল সোসাইটি মাস্টারপিস লাগবেই। বঙ্গাই প্রশংসা করছে, কেউ কেউ বঙ্গাইকেও কোয়েশ্চেন করছে, শুধুমাত্র বঙ্গাইয়ের টক্সিক ফ্যানাদের জন্য পারছে না, কেউ কেউ করতে কেউ আটকে যাচ্ছে। আরে বঙ্গাই অলরেডি কলকাতা চলন্তিকা নামের একটা স্ক্যাম ম্যাটেরিয়াল বানিয়েছে, ঠিক আছে, সেখানে এইটাতে তো মাত্র 2 সেকেন্ডের জন্য ছিল, তো প্রশংসা তো করতেই হবে। এইটাকেই তো বলে ঐক্য, ঐক্যের মধ্যে বৈচিত্র্য। এরা নৈতিকতার কথা যত ভিডিওতে বলে বা পোস্টে বলে বলুক না কেন, নিজেরা ঠিকই একটা দলবাজি করে আমি তোমার পিঠে হাত বোলাবো, তুমি আমার পিঠে চুলকে দেবে, ওর মাথায় চুলকে দেবে করে দিব্যি চলছে, ঠিক আছে। স্ক্যাম জিন্দাবাদ, গোষ্ঠীতন্ত্র জিন্দাবাদ, ঠিক আছে। গ্রুপ বানিয়ে নিজের স্বার্থে ইন্ডাস্ট্রিতে ঢোকার জন্য হোক বা সুযোগের জন্য হোক, এরা ভাই দুদিনের পচা গুকে বলে দেবে না এটা তো ভাই বিউলির ডালে তৈরি করা খিচুড়ি, এটা তো ডালিয়া, এর সঙ্গে 2টা ডিম ভাজা দাও আমাকে। তো যারা বঙ্গাই আর কৌশিক গাঙ্গুলির উপর খেপে যাচ্ছ, তোমরা বোকার মতো কাজ করছো ভাই। তুমি পর্যন্ত অফিসে গিয়ে তোমার বসকে পেছনে গালাগাল দাও, তারপর তুমি বসের সাথে মিষ্টি করে হ্যালো স্যার কেমন আছেন, বৌদি ভালো, তুমিও
এরকম করো। সেখানে বঙ্গাই আর কৌশিক গাঙ্গুলি কি সাধারণ মানুষদের মধ্যে কি পড়ে না? পড়ে তো। কৌশিক গাঙ্গুলিকে বেকার গালাগাল দিও না, বেচারা এমনিতেই অযোগ্য বানিয়েছে, অযোগ্য 2 আসতে চলেছে হয়তো, ঠিক আছে। 50 নম্বর জুটি, সরি হিট জুটির 50 নম্বর ফিল্ম, 51 নম্বর ফিল্মে ফাইনালি আমরা প্রসেনজিতের ব্যাক স্টোরি দেখতে পাবো, নাকি শিলাজিৎকে ওই সিনেমাতেও আরেক রাউন্ড মদ গেলানো হবে, কে জানে ভাই। না কিল বিল সোসাইটিতে আমি যদি আসি, গল্প ভাই খুব সিম্পল। এটা হচ্ছে কি অঞ্জলি অরোরার বায়োপিক। অঞ্জলি অরোরাকে তোমরা চেনো না? কাঁচা বাদাম পশ্চাৎ দেশ দুলিয়ে দুলিয়ে ভাইরাল হয়ে, তারপরে তার এমএমএস ভাইরাল হয়ে, এখন সে 4 কোটির বাড়ি তৈরি করে রামায়ণে সে সীতার রোল করতে যাচ্ছে। না রণবীর কাপুরের রামায়ণের কথা কিন্তু আমি বলছি না, অন্য রামায়ণে। এবার তুমি যদি মন দিয়ে যদি দেখো না, মন দিয়ে তুমি দেখবে জ্ঞান গপ্প মোড়ের মতো চ্যানেল অথবা মিঠুন স্পিক্সের মতো চ্যানেল, এরা প্রত্যেকে চিৎকার করে যাচ্ছে যে ইনস্টাগ্রামে অশ্লীলতা ছড়িয়ে কি করে প্রচুর মহিলা কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার নামে শুধুমাত্র অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে। এবং এদের প্রত্যেকের এন্ড গোল কি ভাই? একটা সিনেমাতে চান্সই তো পাওয়া। তো সৃজিত মুখার্জির এইবারের টপিক হচ্ছে কি অঞ্জলি অরোরা, তার করব বায়োপিক। তাহলে পরে কি হবে? একে তো আমার ফেক নারীবাদী সত্তা তো বেঁচে থাকবে, প্রচুর পিলপিল করে যেই সমস্ত মহিলারা অথবা বৌদিরা সারাদিন ইনস্টাগ্রামে গাইজ আমার গলায় এই দাগটা দেখেছো, এটা মিলিয়ে গেল, গাইজ আজকে কি এই ব্লাউজটা পরবো, সেই বৌদিরা পিলপিল করে এবার সৃজিত মুখার্জির ফিল্ম দেখতে আসবে। কারণ একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের এমএমএস ভাইরাল হয়ে গেছে, এই বর্ষে নিজেকে পৃথিবী থেকে শেষ করে দিতে চায়। এবার সেইখানে তাকে বাঁচাতে আসছে কবির সুমন, পরমব্রত চট্টোপাধ্যায়। কারণ তিনি বলেছেন যে তার নাম কি, আগেরটাতে ছিল আনন্দ কর, ঠিক আছে, এই সিনেমাতে তার নাম কি মৃত্যুঞ্জয় কর, মৃত্যু এনজয় কর। ভাই এই পোর্শনে একটুখানি স্পয়লার হলে পরে হতে পারে, কারণ এই সিনেমার ক্লাইম্যাক্সের যে সিন আমি তোমাদেরকে বলে দিচ্ছি না, ওই সিনটা দেখলে পরে তুমি বুঝতে পারবে যে রিয়েলি ভাই সত্যি কথা ভাই, মৃত্যুঞ্জয় করের নামের সার্থকতা যেইভাবে সিনেমার এন্ডে গিয়ে সৃজিত মুখার্জি ফুটিয়ে তুলেছে, এই জন্যই সৃজিতদাকে নোলান বলা হয়। সেই নোলান যিনি এতদিন থ্রিলার সিনেমাকে ফাঁসি কাটে ঝুলিয়ে এসছেন। আমরা টেক্কা দেখেছি, দশম অবতার দেখেছি, দ্বিতীয় পুরুষ দেখেছি, ঝোলান। এইবারে নোলানদার একটা সুনাম ছিল যে নোলানদা অ্যাটলিস্ট রোমান্টিক সিনেমাটা ভালো বানাতে পারে। এইবারে নোলানদা বিলাইক না, আমি তোদেরকে আমার প্রশংসা আর করতে দেব না, এত প্রশংসা করেছিস, এবার আমি প্রমাণ করে দেব যে থ্রিলারের সাথে সাথে আমি রোমান্টিক স্যাটায়ার ফিল্মকেও ঝুলিয়ে লাট করতে পারি। মরবে মারো ছড়িও না, হাগবে হাগো দেখিও না। কিন্তু আমাদের রিভিউয়ারদের এত কপাল খারাপ যে এই হাগা আমাদেরকে হলে গিয়ে দেখে কথা বলতে হয়, বিকজ আই হ্যাভ ইউটিউব চ্যানেল। আমি টিজার নিয়ে কথা বলিনি, ট্রেলার নিয়ে কথা বলিনি, ঠিক আছে, কিন্তু ভাই এইটা নিয়ে আমাকে তো কথা বলতেই হবে ভাই, ভিউ কা চক্কর বাবু ভাইয়া। হ্যাঁ তো ভাই আমি চাই তোমরা সবাই জনে জনে গিয়ে এই সিনেমাটা দেখে আসো। এই সিনেমাটা না দেখলে পরে তোমরা বুঝতেই পারবে না যে শিল্পের অপমৃত্যু কাকে বলে। অপরচুনিস্টের মতো সফল সিনেমার নাম ভাঙিয়ে এনক্যাশ করে প্রবলেমেটিক আইডিওলজিকে প্রোপাগান্ডার মোড়কে ছেপে বার করে হেগে লাট করে কনটেক্সটের মা মাছি পাড়া প্রতিবেশী বাবা জ্যাঠা কাকা দাদা এক করে পুরো সিনেমার ওপরে কি করে ছড়ছড় করে প্রস্রাব করিতে হয়। এটা যদি তোমাকে বুঝিতে হয়, তোমার আত্মা যদি কাঁদে যে আমি জানতে চাই সত্য, তাহলে ভাই তোমাকে যে দেখে আসতে হবে কিলবিল সোসাইটি। কিলবিল করছে, ঠিক আছে, কিলবিল সোসাইটি তোমাদেরকে গিয়ে দেখে আসতে হবে। দেখো দাদা টেক্কাতে ছড়িয়েছে, পদাতিক ভালো সিনেমা, অতি উত্তম অনেক লোক গালি দিয়েছে, আমি ভালো বলেছি। টেক্কা আবার অনেকে ভালো বলেছে, আমি গালি দিয়েছি। সত্যি বলে সত্যি কিছু নেই, মাঝখান থেকে বেঁচে গেছে, কারণ সোর্স ম্যাটেরিয়াল এত স্ট্রং যে ঝাপা ম্যাটেরিয়ালও স্ট্রং বেরিয়ে গেছে। তাহলে বাকি কি থাকে? এই সিনেমাটা দাদা নিজের ক্যারেক্টারের লিগ্যাসি খতম করতে আমাদের দদ উঠা পড়ে লেগেছে একদম। হাতে হ্যারিকেন, পদে বাস, আমার নাম স্বর্ণবতী দাস, বাসটা এখন দদর হাতে। দদা প্রথমে প্রবীর রায় চৌধুরীর লিগ্যাসিকে শেষ করলেন, অভিজিৎ পাকরাশির লিগ্যাসিকে দ্বিতীয় পুরুষে শেষ করলেন, দশম অবতারে একসঙ্গে বিজয় পোদ্দার আর প্রবীর রায় চৌধুরীর লিগ্যাসিকে শেষ করার পরে বাকি রইল কে? আনন্দকর। এবার আনন্দকরকে শেষ করার জন্য দদা চলে এসছেন।
বাট আনন্দ করের এখানে যে নাম মৃত্যুঞ্জয় কর, ভাই সিনেমার লাস্ট সিন একদম মনে হচ্ছিল একদম চুমু দিই আমি। সিনেমার লাস্ট সিনটাকে পর্দা থেকে বার করে নেওয়ার চুমু দিতে ইচ্ছা করছিল যে ভাই মৃত্যু এনজয় কর। ভাই এই কথাটাকে যেভাবে মিলিয়েছে না, মাই গড, পাহাড়ের বুকে ভাই সিমেন্টের স্ল্যাবে পা দেখতে দেখতে জাকুজিতে বসে, ও ভাই মাইরি বলছি। আমি চাই ওই লাস্টের সিনটা যেখানে শুট হয়েছে ওই লজ বা ওই হোটেলের নাম আমাকে দেওয়া হোক, ভাই আমি ওখানে যাব। ভাই একবার আমি লাইফে ওখানে ঘুরতে যাব, ওই জাকুজিতে শুয়ে এই সিনেমা নিয়ে আরো ফুল ভলিউমে, ঠিক আছে, ফুল ভলিউমে সব সিন নিয়ে উইথ স্পয়লার আমি রিভিউ করতে চাই ওইখানে বসে। ভাই ওফ কি সিনেমা! এই সিনেমার শুধুমাত্র একটাই জিনিস ভালো, বিশ্বনাথ বসু। দুদিন আগেও কৌশানীর সাথে ওনার একটা ফিল্ম এসেছিল hangama.com, আমার চ্যানেলে রিভিউ আছে, ওখানেও উনি একমাত্র সেভিং গ্রেস ছিলেন ওই ফিল্মের। এইখানেও তাই, বিশ্বনাথ বসু এইখানেও তাই, এবং এইখানে ওনার সিনগুলো আরো বেশি ভালো, ঠিক আছে। কারণ দেখো দদর সিনেমাতে কিন্তু ভাই 80% খারাপ হলেও 20% ভালো থাকবে। সেই 20% ভালোর মধ্যে এইগুলো রয়েছে, কিছু মজার ডায়লগ রয়েছে, কিছু ইমোশনাল ডায়লগ রয়েছে, কিছু প্রেম নিয়ে কিছু তত্ত্বকথা আছে যেগুলোর সাথে আমি এগ্রি করি কাইন্ড অফ, ঠিক আছে। একটা সিন আছে নৌকোর মধ্যে ক্লাইম্যাক্সের দিকে, তার আগে একটা সিন আছে মাঝখানে, ঠিক আছে, তো সেগুলো বেশ ভালো ছিল। তার বাদ দিয়ে বাকি সিনেমাটা গোবর, এবং সৃজিত মুখার্জির মতো ডিরেক্টরের জন্য বাংলা সিনেমার ওপর থেকে লোকজনের ভরসা আরো কমে যাচ্ছে, এবং সেটাকে ক্যাটালিস্টের মতো এই রাসায়নিক প্রক্রিয়াকে আরো বেশি করে বিকৃত করছে হচ্ছে গিয়ে কিছু ফেক ইনফ্লুয়েন্সার। এদেরকে ফ্রিতে প্রিমিয়ারে ডাকো, 2 পয়সার মদ, কোকো, কোল্ড ড্রিঙ্কস, সোডা ক্যান খাওয়াও, তারপরে এরা ফেসবুকে যে হ্যাজ নামাবে আমি আমার মেরুদণ্ড বিক্রি করিনি। ভাই প্রাণ খুলে বল না, এত দ্বিচারিতার কেন, এত ফাম্বেল করছিস কেন? কথায় কথায় এই সিনেমাটা ভালো কিন্তু হেমলক অন্য জাতের, বল না ভাই প্রাণ খুলে যে হেমলকের থেকে এই সিনেমাটা বাল হয়েছে, বল না ভাই। বলতে পারছিস না, সৎসাহস নেই। আবার মেরুদণ্ড নাকি বিক্রি করিসনি না, এইটা কিন্তু আমার বঙ্গাই বা কৌশিক গাঙ্গুলির উদ্দেশ্যে ছিল না, এটা অন্য একজনের উদ্দেশ্যে ছিল, ঠিক আছে, তার নাম আমি এখানে নিতে চাচ্ছি না, ঠিক আছে। এবং ভাই এই ইনফ্লুয়েন্সাররা যারা এই প্রিমিয়ারে গিয়ে তারপরে প্রচুর কপচায় না, সারা বছর কিন্তু ফিল্ম রিভিউ করতে কিন্তু আসে না, তখন ভাই কমেডি ভিডিও, ধপের কমেডি যা দেখে হাসি পর্যন্ত পায় না, ঠিক আছে। তারপরে যখন এই যে আসে না, এরা হচ্ছে কি পয়সা ফেকর রিভিউ করব, তখন ভাই এদের কথাবার্তা শুনলে মনে হয় কি যে কানের পাশে বাজাই তবলা। কিন্তু না, মত প্রকাশ আর বাক প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা, বাক প্রকাশ কি বলছি, কত বড় গান্ডু আমি, বাক স্বাধীনতা প্রত্যেকের রয়েছে, রাইট, অ্যান্ড উই নিড টু রেসপেক্ট দ্যাট। চলো হরি হরি বল, সিনেমা নামের শিল্পকে এবার খাটে তোল। চলো টাটা ভাই, আবার যেন দেখা ভাই।